মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়িতে তো একটার পর একটা কাণ্ড ঘটেই চলেছে। হ্যাঁ, আর তুই তো বুঝতেই পারছিস, ওই ফুলমাসি উনি তো যথেষ্ট রহস্যজনক একটি মহিলা। হ্যাঁ, বুঝেছিস তো তুই? আর আজকে কি করেছে জানিস? আজকে বাথরুমে গিয়ে সিগারেট খেয়েছেন উনি। হ্যাঁ, আমি তোকে আর কি বলছি তাহলে। আরে হ্যাঁ রে, ওনার সাথে না এই সিগারেট খাওয়াটা জাস্ট যায় না, সেটাই তো বলছি আমি তোকে। হ্যাঁ রে বাবা, আর জেঠুর পড়ে যাওয়াটা ভাব। আচ্ছা বাবা, সিঁড়িতে অতটা তেল কোথা থেকে আসবে বলতো? এক্সট্রা কোনো গ্যাস নেই যে কেউ লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ রান্না করে? সৃজন তো প্রচন্ড টেনশন করছে, বলছে বাড়ি থেকে বার করে দাও। বৌদি ভাই, এ কি ফুলমাসি আপনি? মশা, সন্ধে হলে এত মশা কোত্থেকে যে আসে কে জানে। তোমার পিঠে একটা মশা বসেছিল, সেটাই মারতে এসেছিলাম, উড়ে গেছে। আমি যাই, কেমন একটু গুরুদেবের নাম করি। কিরম আজব মহিলা না বৌদি ভাই? আমি এসে দেখি কি বিড়ালের মতো পা টিপে টিপে তোমার দিকে এগিয়ে যাচ্ছে, ফুল কার্টুন। না বস, বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। আচ্ছা, মশা যদি কামড়াতো আমি কি বুঝতে পারতাম না? মোটেই মশা নেই এখানে। আর ধরেই নিচ্ছি যে যদি মশা ধরো কামড়া ছিল আমাকে, আমি ফোনে বিজি ছিলাম বলে আমি শুনতে পাইনি, বুঝতে পারিনি। কিন্তু তাহলেও তো এই অন্ধকারের মধ্যে ওনার দেখার কথা নয়। আর উনি ছাদে এসেছিলেনই বা কেন? জানি না, আমিও ঠিক বুঝতে পারছি না জানো। ওই আমি তো ছাদে এসে ওনাকে দেখতে পাইনি, আর উনি যে এতটা রাস্তা আমার পেছন পেছন এসেছে সেটাও তো আমি টের পাইনি। আচ্ছা তুমি বলো বর্ষা, উনি যদি ছাদে এসে আমাকে দেখেও থাকেন, উনি আমাকে একবার ডাকবেন না? আর কিরকম চোরের মতো পালিয়ে গেল দেখলে। আর গুরুদেব, না তো কোনোদিন ওই গুরুদেবের জপের মালা দেখেছি, না ওনার কোনোদিন ছবি দেখেছি। সত্যি আমার না এই পুরো বিষয়টা খুব গোলমেলে লাগছে জানো, ভালো লাগছে না। আর সৃজনও খুব টেনশন করছে এটা নিয়ে, আমাকে বলছে ওকে চোখে চোখে রাখার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।